হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ হলো 22শে শ্রাবণ, তাই আমরা বন্ধুরা চলে গেলাম একটা জায়গায়। কোথায় যাচ্ছি এখনই বলছি। তো গেছিলাম মেহুলি আর সুলেখার সাথে। তো আমরা যাচ্ছি মাঠ ক্যাফে। মাঠ ক্যাফেটা হলো রাসবিহারী অ্যাভিনিউ ট্রায়াঙ্গুলার পার্কে, মান্যাভার শপের ঠিক পাশে। 2 মিনিট হাঁটলেই পাশে একটা গলি দিয়ে যাওয়া যায়। আপনারা ভাবছেন আজ 22শে শ্রাবণের দিন মাঠ ক্যাফে কেন গেছি? এখনই বলছি। তো চলুন আমার সাথে আপনারাও। আমরা গেছি মাঠ ক্যাফে কারণ মাঠ ক্যাফেটা হয়েছে একটা বাড়ি, আর বাড়িটা হয়েছে দেবব্রত বিশ্বাসের। দেবব্রত বিশ্বাসকে তো আপনারা সবাই জানেন, স্পেশালি বাঙালি যারা, ওরা তো আরও ভালোভাবে জানবেন উনি কে। উনি হলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ছোটোবেলার থেকেই আমরা কিন্তু ওনার গান শুনেই বড় হয়েছি। স্পেশালি যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসে তারা বুঝবে উনি কে। আর আজকের দিনে এখানে আসাটা আমার কাছে সার্থক আমি মনে করি। এত সুন্দর একটা জায়গায় ওনার বাড়িতে রবীন্দ্রসঙ্গীত যখন থেকে আমি জানতে পেরেছি, কি ওনার গলাতেই কিন্তু আমি জানতে পেরেছি। সবসময় কিন্তু ওনার গান শুনেই বড় হয়েছে আমরা। ছোটোবেলা সবার বাড়িতেই ওনার ক্যাসেট কিন্তু থাকতো। এখন হয়তো অনেক গায়করা এসে গেছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত বলতেই একটা নামই আমি জানি, আর সেটা হয়েছে দেবব্রত বিশ্বাসের। তাই আজকে চলে এলাম ওনার বাড়ি। আর যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, সেই পুরনো দিনের সব সিনেমার ছবিগুলো ওয়ালে লাগানো ছিল। দেখেই না মনটা এত ভালো লাগছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আজকের দিনেই এই ব্লগটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারাও যদি পারেন আজকে একবার গিয়ে ঘুরে আসবেন, দেখবেন ভালো লাগবে। আরেকটা জিনিস আমার এখানে ভীষণ ভালো লেগেছে, যখনই ঢুকেছি ক্যাফেটার ভেতরে রবীন্দ্রসঙ্গীত গান চলছিল, আর গানগুলো ছিল ওনারই কণ্ঠে। খুবই ভালো লাগছিল, মানে পুরো অ্যাম্বিয়েন্সটাই আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, একটা অন্য ধরনের অ্যাম্বিয়েন্স। তো ভেতরে ঢোকার পরেই প্রথমেই দেখুন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তারপর একটু ক্যাফেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ভেতরটা ঢুকে দেখলাম কয়েকজন বসে আছে, আর ভেতরটা এত সুন্দর করে সাজানো, সবই কিন্তু সাধারণ জিনিস দিয়ে সাজানো। আর প্রত্যেকটা ওয়ালে এমন নিউজ কাটিং ওনার ব্যাপারে দেওয়া আছে, কি সুন্দরভাবে ফ্রেম করে রাখা। আপনারা চাইলে পজ করে পড়তে পারেন। আর ওয়ালের মধ্যে ওনার ছবিও ছিল, ওনার ব্যাপারে কিছু লেখাও ছিল। যখন আমি পুরো ব্যাপারটাকে ক্যামেরাবন্দি করছিলাম, তখন মনে হচ্ছিল কোন জায়গাটা ক্যামেরা করব আর কোন জায়গাটা করব না। কখনো মনে হচ্ছিল যে ক্যামেরা না করে চুপচাপ বসে শুধু অনুভব করি, কিন্তু আবার মনে হলো যে না, আপনাদের সাথে শেয়ার না করলে জিনিসটা ভালো লাগবে না। তারপর চলে গেলাম ডাইরেক্ট মেনুতে। এসছি যখন, কিছু তো খেতে হবে। তো মেনুটা বেশ আমার ভালো লেগেছে। ওদের স্পেশাল কিছু ছিল, বাঙালি খাওয়া, আর রিজনেবল প্রাইসও ছিল, চাইনিজও ছিল। আর এখানে উপরে একটা অডিটোরিয়ামও আছে বড়, সেখানের মধ্যে অনেক ধরনের ফাংশনসও হয়, বার্থডে পার্টিস, কনফারেন্স। তো সেই জায়গাটা বন্ধ ছিল বলে আমরা আর উপরে যাইনি। তো আমরা তারপর অর্ডার করে নিলাম ক্যাপুচিনো কফি আমার আর মেহুলির জন্য, আর লাল চা সুলেখার জন্য। তারপর ইনাদের সাথে আমাদের পরিচয় হলো।
ওনারা অনেকক্ষণ থেকেই আমাদেরকে দেখছিল, তারপর নিজের থেকেই কথা বলল। এত ভালো লেগেছে আমার ওনাদেরকে, খুবই আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করেছে। আমি ওনাদের নামটা ঠিক বলতে পারছি না, কারণ আমি একটু ভুলে গেছি, কিন্তু একটা কথা আছে না, কখনো কখনো স্ট্রেঞ্জার্সরাও কিন্তু আপন হয়ে যায়। তো থ্যাংক ইউ আপনাদের দুজনকে এতটা সাপোর্ট করার জন্য। তারপর আমরা নিয়ে নিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা অসাধারণ ছিল, কিন্তু সাইজটাও বেশ ভালো। আমি খেয়ে দেখছি। লাভলি লাগবে। শুনেছি এখানে ফিশ ফ্রাইটা খুব দারুণ। ফিশ ফিঙ্গারটা সরি, তাই আমরা অর্ডার করেছি। খুব ভালো লাগে। তারপর আমরা নিয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিলি ফিশ। চাইনিজটাই নিলাম আমরা। তো খেতে ভালোই লেগেছে। তো খুব সুন্দরভাবে আমরা খেয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। বেরোতে তো একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে ওখানেই বসে থাকি সারাদিন, কিন্তু কি করব, বেরোতে তো হবেই। তারপর আমরা নিচে গিয়ে দেবব্রত বিশ্বাসের এই সুন্দর ছবির নিচে একটু সময় আর একটু কাটালাম, আমি আর সুলেখা, মানে আমরা তিনজন। ওখান থেকে না যেতে ইচ্ছাই করছিল না সত্যি। আর আরেকটা জিনিস, ওদের এমপ্লয়িজরা খুবই ভালো ছিল আর খুবই হসপিটেবল। আর এই ক্যাফেটাতে গিয়ে একবারও মনে হলো না যে আমরা ফার্স্ট টাইম গেছি, মনে হচ্ছিল কতদিনের পরিচয়। তো খুব সুন্দরভাবে সময় কাটিয়ে আমরা ফাইনালি বেরিয়ে গেলাম। বেরোতে তো ইচ্ছাই করছিল না, কিন্তু কী করব, আগেও বলেছি, কিন্তু বেরোতে তো হবেই। তো যাক, আমাদের এই 22শে শ্রাবণের এই মাড ক্যাফেটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও পারলে একবার ঘুরে আসবেন, দেখবেন ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই ব্লগটা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, বাই বাই, লাভ ইউ অল। আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।